সেবাকে আর পণ্যকে? এর ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে। এটা কি ইনটেনজিবল? টেনজিবল। এটা তো সেবা না পণ্য? পণ্যের পক্ষে কারা? পণ্যের পক্ষে আছেন কে কে? নাকি সেবা? এটা হলো আমার সেবা। দেখতে পণ্য মনে হলো, এটা সেবা। বসে আছেন যে চেয়ারে, ফার্নিচার, এটাও দেখতে পণ্য হলো, ভ্যাট আইনে সেবা হিসেবে সংজ্ঞায়িত করে দেওয়া আছে। এবার বলেন তো এটাকে কেন সেবা হিসেবে সংজ্ঞায়িত করলো? এরা কি এনবিআর কে খুব বেশি সুবিধা দিচ্ছে এই জন্য? কেন করলো বলেন তো? ওই সময় যে আইন করছে তার মনে হয়েছে এটা কোনো সেবা না, তার তো মনে এলেই করতে পারবে না, লজিক থাকতে হবে। হ্যাঁ, এটা সেবা কেন? মিষ্টি, ফার্নিচার, পোশাক সেবা কেন হলো? হ্যাঁ, এটাকে দেখেন যে আবার বলছে সেবা 4.3 দিতে হবে না। এটা দেওয়ার একটাই কারণ, আপনি একটা কাপড়ের দোকানে ঢুকলে কতটা স্টাইল পাবেন, কোনটার সাথে কোনটার মিল পাবেন? ব্যবসা করতে পারবে শখ যদি দিতে চায়। ফার্নিচার কারোর সাথে কারোর মিলবে? এক দোকানে কত ডিজাইনের ফার্নিচার থাকে, কত র মেটেরিয়ালস এর ভেরিয়েশন থাকে, মিষ্টির মিলাইতে পারবেন? এই ভেরিয়েশনটা অনেক বেশি বিধায় তাকে সেবা হিসেবে সংজ্ঞায়িত করে দেওয়া হয়েছে, এবং তাকে ওই 4.3 থেকে অব্যাহতিটা দেওয়ার জন্যই মূলত এটাকে সেবায় নিছে। না হয় এটাতে সেবায় নেওয়ার কোনো দরকার ছিল না, এটা পণ্যই ছিল। আপনারা ওইটা সেবা হিসেবে সংজ্ঞা চান এনবিআর? ঠিক আছে, হোয়াটএভার। আপনার কোন একটা পণ্যকে, আপনি যখন ব্যবসায়ী হবেন, আপনি যে কোনো একটা পণ্যকে সবার আগে এটার ভ্যাটের হার নির্ধারণের জন্য অবশ্যই এটা কি পণ্য না সেবা আলাদা করতে হবে। তাহলে প্রথমে খুঁজতে হবে সেবার যেই এসআরও ওখানে 183। যদি ওখানে না পান তাহলে প্রথম কথায় ধরে নিতে হবে যে এই পণ্যের এটা পণ্য। তাহলে ভ্যাট আইনে কিন্তু পণ্যের কোনো সংজ্ঞা নাই, আছে এসআরও 186-তে সেবা সংজ্ঞা আছে 100-র উপরে। ওই 100টা সেবার মধ্যে শুধু আপনাকে 43টা বলছে বাধ্যতামূলক উচ্চকর্তন করতে হবে, কিন্তু সেবার সংখ্যা 100টার উপরে আছে। তাহলে এর বাইরে পণ্যগুলোকে আপনি কিভাবে আলাদা করবেন? প্রথম তফসিলের উপরে দেখবেন যে লেখা আছে কাস্টমস আইনের ট্যারিফ শিডিউলে হবে ভ্যাট আইনের পণ্যের সংজ্ঞা বা এইচএস কোড। তাহলে এবার আপনার পণ্যটা নিয়ে চলে যেতে হবে কোথায়? ট্যারিফ শিডিউলে। ওখানে যেই এইচএস কোডের সাথে আপনার পণ্যের বিবরণ মিলবে, ওখান থেকে আপনার পণ্যের এইচএস কোডটা আগে আপনাকে ফাইনাল করতে হবে। যদি এইচএস কোডটা ফাইনাল করতে না পারেন তাহলে আপনার ভ্যাটের হার নির্ধারণ ভুল হবে। আপনি একটা পণ্যের এইচএস কোড নির্ধারণ করার পরে আপনি দেখতে হবে যে এই পণ্যের ভ্যাটের হারটা কত। তাহলে আপনি প্রথমে যাবেন প্রথম তফসিলে, তারপরে যাবেন দ্বিতীয় তফসিলে এসডি আছে কিনা, তারপরে যাবেন তৃতীয় তফসিলে কোনো সংকুচিত হার আছে কিনা, সুনির্দিষ্ট ভ্যাট আছে কিনা, তারপর যাবেন হলো এই যে এখানে মনে স্টেপটা বলে দেওয়া আছে, প্রথমে এক্সপোর্ট হলে 0, তারপরে ধাপ প্রথম তফসিলে দেখতে হবে, তারপরে আপনি দেখবেন দ্বিতীয় তফসিলে, তারপরে দেখবেন তৃতীয় তফসিলে, তারপরে এসআরও দ্বারা অব্যাহতি আছে কিনা সাধারণ এসআরওতে, তারপরে দেখতে হবে স্পেসিফিক কোনো ওই পণ্যের ক্ষেত্রে আলাদা কোনো এসআরও আছে কিনা, অব্যাহতি আছে কিনা। যদি কোথাও না পান তাহলে ভ্যাটের হার 15 উৎপাদনকারী হলে, আর ব্যবসায়ী হলে 5। তবে এই এসআরওর অব্যাহতির ক্ষেত্রে আপনাকে এই অব্যাহতির শর্ত পালন করতে হবে। যদি শর্ত পালন না করেন প্রথম কথায় আপনার অব্যাহতি বাতিল হবে, আর অব্যাহতি বাতিল হলে স্বাভাবিকভাবে যেই ভ্যাট হওয়ার কথা সেটাই হবে। তাহলে ভ্যাটের হারটা আপনি এভাবে যাচাই করে নেবেন। প্রথমে স্যার পণ্য না সেবা সেটা দেখি, তারপর দেখতে হবে এই তফসিলগুলো আর এসআরও দেখি।
হ্যাঁ, পণ্য বা সেবা এটা দেখার পাশাপাশি সেবা হলে সেবা কোড, পণ্য হলে এসএস কোড। কারণ আপনি যখন তফসিলে খুঁজতে যাবেন আপনাকে এসএস কোড ধরেই খুঁজতে হবে। হ্যাঁ, এসএস কোড। আরো সহজে এসএস কোড কি করবেন, আপনি গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন কি প্রথম 2টা হেডিং বা 4টা কোড ইন্টারন্যাশনালি সেম, এটা পেয়ে যাবেন। এবার আপনি টেরিটরিয়াল ওই চ্যাপ্টারে গেলে আপনি ইজিলি খুঁজে পাবেন আপনার পণ্যের এসএস কোড। আর যদি আপনি উৎপাদনকারী হয়ে থাকেন তাহলে আপনার আমদানিকারক হয়ে থাকেন, আপনার এসএস কোড আমদানি পর্যায়ে বিল অফ এন্ট্রিতে যে এসএস কোড ঘোষণা দিয়েছেন সেটাই। এটাকে আপনি এসে ভিন্নটা বলার সুযোগ আছে আর নাই। For more content.